ওয়ালাইকুম আসসালাম। আজকে আমি দেখতে পাচ্ছি ফুরফুরা বড় দরবারে উপচে পড়া মানুষের ঢল নেমেছে আজকে, যেহেতু আজকে সোমবার রাতে, সেটাকে আপনি কোন নজরে দেখছেন? মাশাআল্লাহ, ভারতের বৃহত্তম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ দীর্ঘ বছর ধরে প্রত্যেক বছর এরকম শবে বরাত আলহামদুলিল্লাহ মানুষজন আসেন, জিয়ারত করেন, এখানে এসে দরবার শরীফে এসে নামাজ পড়েন, সব যে যার নেক মাকসাদের জন্য আসেন। দোয়া, দাদা হুজুরিয়া মাজার জিয়ারত করেন, ছোটো হুজুরিয়া মাজার জিয়ারত করেন, সমস্ত অলিয়া উলিয়াদের মাজার জিয়ারত করেন। আর ফুরফুরা শরীফে আলহামদুলিল্লাহ সকল কম বেশি আসে। এই দিনটাকে একটু আলাদা রকম দেখে, এই রাতটাকে কিছু কম বেশি আমাদের হাওড়া জেলা, সমস্ত জায়গা থেকে কম বেশি আসে, এসে এখানে জিয়ারত করে এখানেই নামাজ পড়ে দরবার শরীফেই থাকে। কিন্তু প্রচণ্ড মানুষের ঢল নেমেছে তো আজকে, যেহেতু এখন 10টা মোটামুটি 10টা পেরিয়ে গেছে, এতটা ভিড় হবে মানুষের, যেমন চাপ যেরকম বলেন না, চাপ সৃষ্টি হবে কিছুক্ষণ, মানে রাত 11টা 12টার পর। আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে প্রত্যেক বছরই এরকম রাত। আমি গত বছরে দেখলাম প্রায় রাত 3টে পর্যন্ত, 3:30 পর্যন্ত মানুষ এখানেই সেহেরি করে ফজরের নামাজ পড়ে সকলে যেই আসে এখানে আসে থাকে, জিয়ারত করে দরবার শরীফ, সকল হুজুরদের সাথে মুলাকাত করে সেহেরি করে ফজরের নামাজ পড়ে সকলে। জিয়ারতে তারা কি ফায়দা পাবে যে উদ্দেশ্যে এসেছে? জিয়ারতে সে দাদা হুজুরের মাজার জিয়ারত করলো, সেটা দোয়া মাকসাদ যেটা করবেন। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রুবায়েত মোহাম্মদ আবদুল্লাহ। আপনার জিয়ারত হয়ে গেছে? আলহামদুলিল্লাহ আমি জিয়ারত করে নিয়েছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি তো দেখতে পাচ্ছি অনেক মানুষের ঢল নেমেছে তো, অনেক মানুষ, হ্যাঁ, প্রচণ্ড মানুষের ঢল। জি আলহামদুলিল্লাহ। ঠিক আছে। তো একটা ভাইজান আমার বন্ধু, জানাশোনার লোক, খুব ভালোবাসার মহব্বতের মানুষ। এখানে আজকে যেভাবে আজকে সবাই রাতে অনেক ভাই, এখানে একটা ভাইজান আছে শশা বিক্রি করছে, ওখানে একটা দাদা আছে সব মানে বিক্রি করছে, সব মানে এটা সেটা বিক্রি করছে। তো এখানে প্রচণ্ড মানুষের ঢল নেমেছে, বুঝলেন তো। তো আপনাদের মতামত আপনারা যেখান থেকে আছেন অবশ্যই আপনারা জানাবেন।